হ্যালো গাইস, আমরা চলে আসলাম কৃষকের মাঠে, যেখানে জমিতে কৃষকরা ধান কাটে। তো এই একজন কৃষক, উনি একা একা ধান কাটতেছে, ওনার আশেপাশে কোনো কিষান নাই, কোনো বদলা নাই। কেন একা একা ধান কাটতেছে সেইটা আমরা ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কাকা, আপনি একা একা কেন ধান কাটতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আছেন ভালো? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি যে একা একা ধান কাটতে আছেন, কিষান পান নাই? কিষান পাবো কেমনে বাবা? 1,000 টাকা কিষানের মজুরি, 3 বেলা খাওয়ান দেওয়া লাগে, ধানের বাজার কম। জি। এখন নিজের ধান নিজেই নিতে আছে, এছাড়া তো কোনো পথ নাই আমাদের। যাই হোক, এই কাকার কথায় আমরা যা বুঝলাম যে বর্তমানে কিষান 1,000 টাকা কিষানের মজুরি দেওয়া লাগে, 3 বেলা খাওয়ান দেওয়া লাগে। কতটুকু ভুঁই আপনি লাগাইছেন? এই প্রায় 2 বিঘার মতন। কাকায় 2 বিঘা ভুঁই লাগাইছে, যে 2 বিঘার ভুঁইর যে কিষান, কতটি কিষান লাগতে পারে? আনুমানিক তো প্রায় 15-20টা কিষান লাগবে। 20টা কিষান, 20টা কিষানে 20,000 টাকা 3 বেলা খাওয়ান, তাতে পার পিস একটা কিষান দৈনিক 1500 টাকা করে পড়ে যায়। 2 বিঘা কত গুণ ধান হইতে পারে? 60-65 মন। আহ, এই 60-65 মন ধান কাকায় পাবে 2 বিঘা। এইখানে ব্লক খরচা আছে, এরপর নিজের কিষান আছে, তাতে কাকার যে কথা আমরা তো বুঝতে পারলাম যে কিষান দিয়ে যদি কাকায় ধান কাটায়, তাহলে কিষানে টাকা দেবে না, যে কটা ধান হবে সে কটা কাকায় খাবে। এই জন্য কাকার ধান কাকায় নিজে এই একা একা কাজ কাটতে আছে, কোনো কিষান নেয় না। আচ্ছা কাকা, এই যে বর্তমান ধানের বাজার যে কম, এই ব্যাপারে আপনার কি প্রত্যাশা বলা আছে? কি বলবো কোন, সরকার নতুন সরকার আইছে, ধানের বাজার এরকম কম। এই তো আবহাওয়ার অবস্থাও ভালো না। এখন কৃষকের অবস্থা তো খুবই শোচনীয়। তো আমাদের কৃষকের অবস্থা একবারে করুণ অবস্থা। আপনারা চান যে বর্তমান ধানের যে দাম, এই দাম যদি একটু বাড়তি হয়, তাহলে আপনাদের জন্য আমাদের জন্য, চাষির জন্য একটু ভালো হবে। ধানের বাজার যদি বাড়তি থাকে তো চাষির জন্য ভালো হবে। যাই হোক, এই কাকার কথায় বুঝলাম যে ধানের বর্তমান 700-750 টাকা বাজার আছে। এই বাজারে বর্তমান যে তেলের খরচা, কিষানের খরচা, এতে কাকারা পোষাতে পারছে না। তা কাকার প্রত্যাশা হইলো যে যে ধানের বাজার আছে যদি একটু বাড়ে, তাহলে কৃষকের জন্য খুবই ভালো হবে, নাকি চাচা? হ্যাঁ, এইটাই কথা, কৃষকের জন্য অনেক ভালো হবে। যাই হোক, আমরাও চাই কৃষকের ধানের দামটা একটু বাড়ুক, আর কৃষক যাতে ভালো থাকুক। যাই হোক, আল্লাহ হাফেজ। এইভাবে আমরা ভালো ভালো আরো ভিডিও বানাতে থাকবো। দেখা যাক, আরো খোঁজ খবর নেবো সেখানে আরো কি পরিস্থিতি আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।